আমার মনে হয় না আমার ছেলের শরীরে এক ফোঁটা রক্ত আছে। 5ই আগস্টে গুলি খায়, ছেলের কোনো সন্ধান পাই না। রাত 9টার সময় মুক্তা মেডিকেলে তার সন্ধান আমি পাই। আমার ছেলেটা সুস্থতা তো দেখছেন আপনি, 17 বছর 2 মাস পাঠিয়েছে। আমার ছেলেটা কি অপরাধ করেছে? বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমার ছেলেটা আন্দোলনে গেছে। এখন এই স্বৈরাচার সরকারের বাহিনীগুলা থানা জেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ে এখনো তারা এই খুনি হাসিনার শরীরটা ঘুরতেছে, তাদেরকে এখনো কোনো বিচারের আওতা আনাই হয় নাই। আমি এটা কথা বলবো তারেক রহমানের কাছে, আমাদের সন্তানের যে রক্তগুলো পড়েছে, আমি যেদিন আমার সন্তানকে দাফন করি, আমার মনে হয় না আমার ছেলের শরীরে এক ফোঁটা রক্ত আছে। তার শরীরে কোনো রক্ত নাই। আমরা এই খুনি স্বৈরাচার হাসিনার শরীর যারা ওদেরকে সহযোগিতা করছে, তাদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোক। আমাদের জেলা বিএনপি, আমাদের প্রধান আজম ভাই, উনি আমাদের সবসময়ের জন্য, আমরা পঞ্চগড় জেলার মধ্যে 5 জন শহীদ পরিবার আছি, আর আমি পঞ্চগড় সদরের মধ্যে একা। পঞ্চগড় জেলার মধ্যে আজাদ ভাই এবং ছাত্রদল যুবদল সবাই আমাদেরকে সবাই যে খোঁজখবরটা রাখে, আজকে বিএনপি দল যদি বাংলাদেশে না থাকতো আমাদের পরিণতি আরো খারাপ হয়ে যেত। আপনাদের অনুরোধ করে বলবো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী করে তাদের দ্বারাই আমরা এই ন্যায় বিচার করা আমাদের সম্ভব হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।